হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। গরমকালে শরীরের জন্য যেমন তেতো খাবার খাওয়া ভালো, সেই রকমই খাবারের প্রথম পাতে যদি যে কোনো তেতো খাবার থাকে তাহলে তার স্বাদ ফেরতেও কিন্তু মুখের ভীষণই সাহায্য করে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উচ্ছে কুমড়োর ছেচকির রেসিপিটা। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি উচ্ছে কুমড়োর ছেচকি। প্রথমেই একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা দুটো আমি একটু ভেঙে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দেব আমাদের আজকের রেসিপির মেন উপকরণ কুমড়ো এবং উচ্ছে। এখানে কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে যাকে বলে কাটা। কুমড়োর সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি উচ্ছে। আমি এখানে 250 কুমড়ো আর 250 উচ্ছে নিয়েছি, দুটোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। দু 3 মিনিট তেলের মধ্যে ভালো করে সাঁতলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু তেতো রান্না তাই একটু কিন্তু মিষ্টি দিতে হয়, নইলে বাঙালিয়ানা সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো তেতো খাবারে আমি একটু চিনি দিই, তাই আমি এখানে 2 টিস্পুন চিনি দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করে কিন্তু ভীষণভাবে চিনি, তবে আপনারা যদি চিনি খেতে অপছন্দ করেন তাহলে স্কিপ করতেই পারেন। এরপর 4-5 মিনিট সময় ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 5 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি জল। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভাজা ভাজা হয় না, একটু মাখা মাখা রান্না হয় আর কি, আর খেতেও লাগে সেই রকম সুস্বাদু। গরমকালে প্রথম পাতে কিন্তু এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, ঢেকে দিলাম। ঢেকে আমি 10 মিনিট কুক করব লো টু মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন পুরো উচ্ছে এবং কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও খানিকটা কমে এসছে। এবার আর ঢেকে দেব না। এবার 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করতে করতে রান্না করব, তাতেই কিন্তু বেশ মাখা মাখা হয়ে আসবে সবজিটা। দেখুন মাখা মাখা কিন্তু হয়ে গেছে। খুন্তি দিয়ে সরলে কিন্তু নিচে জল জল ভাবটা সেইভাবে আসছে না, হালকা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি উচ্ছে কুমড়োর ছেচকি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।